নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিডডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। কয়লা পাচার কাণ্ডে এবার সিআইডির নজরে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার জিতেন্দ্র তিওয়ারি তথা আসানসোলের এই প্রাক্তন মেয়রকে ভবানী ভবনে তলব সিআইডি। কিভাবে কাদের মদতে চলতো কয়লা পাচার সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে বলে এই সূত্রের খবর। এর আগে কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। এছাড়াও খনি এলাকায় কর্মরত 10 জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছিল ধুন্ধুমার পরিস্থিতি। রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি। নবান্ন অভিযান ঘিরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার 7 জন। ঘটনার ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে গ্রেপ্তার করা হয় 7 জনকে। ধৃতদের মধ্যে একজনের নাম দীপ সরকার। ভিডিওতে তাকে লাইটার হাতে পুলিশের পিসিআর ভ্যানের সিটের নিচে আগুন ধরাতে দেখা গিয়েছে। পুলিশের এই ঘটনায় আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। উৎসবের মৌসুম শুরুর মুখে ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে কলকাতায়। তার মধ্যেই আক্রান্ত হলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। গত দুদিন ধরে বিনীত গোয়েল জ্বরে ভুগছিলেন। জ্বর না কমায় তিনি পরীক্ষা করান। রিপোর্ট আসার পর দেখা যায় তিনি ডেঙ্গিতে আক্রান্ত। রিপোর্ট আসার পরই বিনীত গোয়েলকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তার রক্তে প্লেটলেট এদিকেও একদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি নজর রাখা হচ্ছে তার শরীরে জলের মাত্রার দিকেও। বৃহস্পতিবার চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানা গিয়েছে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাছের ডাল থেকে 2 বোনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড় রাজনীতি। যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করে সুর চড়াচ্ছে বিরোধীরা। পরিবারের অভিযোগ, অপহরণ করে ধর্ষণ করে খুন করা হয়েছে 2 নাবালিকাকে। দোষীদের শাস্তির দাবিতে বুধবার থেকে উত্তাল লখিমপুর খেরি। এই ঘটনার প্রতিবাদে সুর চড়িয়েছেন অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী বররা। যোগী রাজ্যে অপরাধের রাজধানী হয়ে উঠেছে বলেই সুর চড়িয়ে টুইট করেছে তৃণমূল কংগ্রেসও। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শান্তিপুর শহরের নীলমণিহাট এবং বাজারের সামনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। আশেপাশে জলমগ্ন বিভিন্ন ইটের গলি, জল যন্ত্রণা এলাকাবাসী ও যাত্রী সাধারণ। এ বিষয়ে 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস শান্তিপুর পৌরসভার উপর আস্থা রেখেই বলেন, পুর প্রধানের সাথে কথা হয়েছে, লিখিতভাবেও জানানো হয়েছে। তিনি কথা দিয়েছেন পুজোর মধ্যেই গুরুত্বপূর্ণ 2-1টি রাস্তা এবং পরবর্তীতে আরো বেশ কয়েকটি রাস্তা পাকা করা হবে। রাস্তা কয়েক বছর ধরেই দেখছি এরকম, কোনো পরিবর্তন নেই। এটা হাটের রাস্তা, কিন্তু সারাক্ষণ বৃষ্টি হলেই এখানে কাদা জল, মানুষের যাতায়াতে সব দিকেই সমস্যা। কাউন্সিলরকেও বলা হয়েছে, কেউ কোনো গুরুত্বই দিচ্ছে না। বাজার কমিটিও আছে, সবাই দেখুক, সবাই মিলে করুক। এটা আমরা তো চাইছি যে রাস্তাটা উন্নত হোক। রাস্তার মধ্যে আমরা দিনের দিন দিয়ে আছি, গাড়ি বসে যাচ্ছে, এই করছে, এরকম করে সমিতি এই ব্যবসা সমিতিকে জানা মেটাই, তাও ওরা শোনে না। আমাদের প্রশাসনকে বলেছি, তাও শোনে না। আমাদের এই যে আমাদের পরবর্তীকে বলেছি, তাও কিছু বলে না। আমরা ব্যবস্থা নিচ্ছি, বা আগে যে কাউন্সিলর ছিলেন তাকেও বলা হয়েছে, আমরা দীর্ঘদিন তাকে বলে এসেছি। বর্তমানে যে কাউন্সিলর তাকেও জানানো হয়েছে। আমাদের রাস্তাটা ভীষণ অবস্থা খারাপ, কারণ এই বুধবার শনিবার যে আমাদের এখানে হাট বসে, সেখানে লক্ষাধিকের উপরে লোক আয়োজন হয় এবং সেখানে বহুত ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা বহুত লোকজন আসা যাওয়া করে। কিন্তু এই রাস্তাটার জন্য ভীষণ কষ্ট হয় তাদের মাল আনা নেওয়া যাওয়া আসা নিয়ে।
জন্য ভীষণভাবে আমরা সত্যি করে খুব কষ্টের মধ্যে আছি। বিশেষ করে নীলমণি মার্কেটের দোকানদারা ভীষণ চাপে থাকার কারণে বাজারের ভিতর দিয়ে আসা যাওয়া করে লোকেরা। এই জন্য রাস্তাটা যদি সুন্দর করে সারাই না করে পৌরসভা, তাহলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, বিশেষ করে নীলমণি মার্কেট এবং সঙ্গে যে হাট আছে তাদের আসা যাওয়ায় বা বেচা কেনার করাতে।